নীতিনৈতিকতা আর রহিকুল মাকতুম সিরিজ পর্ব ১৫। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আর রহিকুল মাকতুম সিরিজের এমন একটি অধ্যায়ে আসছি যা না জানলে কখনোই বোঝা যাবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অন্ধকার যুগে পথপ্রদর্শক হয়ে এলেন। আর সেটি হল নীতি নৈতিকতা, আরবের নৈতিক অবস্থা। নবুয়তের আগে সমাজে নৈতিকতা বলতে কিছু ছিল কি? মানুষ কি সত্য মিথ্যার পার্থক্য জানত? অশ্লীলতা, ব্যভিচার, প্রতারণা এসব কোথায় দাঁড়িয়েছিল? আজকের পর্বে আমরা জানব সেই নৈতিক অন্ধকারের বাস্তব চিত্র এবং বুঝব কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন মানুষের চরিত্র গড়ার জন্য। মরুচারী আরববাসীগণের নীতিনৈতিকতা ও চরিত্রের ক্ষেত্রে সম্পূর্ণ বিপরীতমুখী দুইটি ধারার বিকাশ লক্ষ্য করা যায়। একদিকে লক্ষ্য করা যায় জুয়া, মদ্যপান, ব্যভিচার, হিংসাবিদ্বেষ, হানাহানি, হত্যা, প্রতিহিংসাপরায়ণতা ইত্যাদি জঘন্য মানবেতর ক্রিয়াকলাপ। অন্যদিকে লক্ষ্য করা যায় দয়াদাক্ষিণ্য, উদারতা, অতিথিপরায়ণতা, প্রতিজ্ঞাপরায়ণতা এবং আরও অনেক উন্নত মানসিক গুণাবলীর সমাবেশ। তাদের মানবেতর ক্রিয়াকলাপ এবং আচরণ সম্পর্কে ইতপূর্বে আলোচনা করা হয়েছে। এ পর্যায়ে তাদের চরিত্রের বিভিন্ন মানবিক দিক এবং সমস্ত গুণাবলী সম্পর্কে আলোচনা করা হল। ১. দয়াদাক্ষিণ্য ও উদারতা। অন্ধকার যুগের আরববাসীগণের দয়াদাক্ষিণ্য সম্পর্কিত জনশ্রুতি ছিল সর্বযুগের মানুষের গর্ব করার মতো একটি বিষয়। নীতিনৈতিকতার ক্ষেত্রে ভ্রষ্টতা নিম্নতম পর্যায়ে পৌঁছলেও দয়াদাক্ষিণ্য কিংবা বদান্যতার ব্যাপারে বিশ্ব মানবগোষ্ঠীর মধ্যে তারা ছিলেন সকলের শীর্ষস্থানে। শুধু তাই নয়, এ নিয়ে তাদের রীতিমতো প্রতিযোগিতা চলত এবং এ ব্যাপারে তারা বলে গর্ব করতেন যে আরবের অর্ধভাগ তার জন্য উপহার হয়ে গিয়েছে। এ গুণকে কেন্দ্র করে কেউ কেউ নিজের প্রশংসা নিজে করেছে, আবার কেউ করেছে অন্যের প্রশংসা। তাদের বদান্যতা বাস্তবিক পক্ষে এতই উঁচুমানের ছিল যে তা মানুষকে বিস্ময়ে অভিভূত করে ফেলে। কোনো কোনো ক্ষেত্রে এমনটিও দেখা গিয়েছে যে কঠিন শীত কিংবা ক্ষুধার সময়ও কারো বাড়িতে যদি মেহমান আসতেন এবং তার জীবন ও জীবিকার জন্য অপরিহার্য রূপে প্রয়োজনীয় একটি উট ছাড়া আর কোনো সম্বলই নেই, তবুও এমন এক সংকটময় মুহূর্তেও তার উদারতা ও অতিথিপরায়ণতা তাকে এতটাই প্রভাবিত করে ফেলত যে অগ্রপশ্চাৎ চিন্তা না করে তৎক্ষণাৎ সেই উটটি জোভে করে মেহমানের মেহমানদারিতে তিনি লিপ্ত হয়ে পড়তেন। অধিকন্তু তাদের দয়াদাক্ষিণ্য এবং উদারতার অনন্য চেতনায় তারা বড় বড় শনিপাতের মূল সূত্র কিংবা তৎসংক্রান্ত আর্থিক দায়দায়িত্ব অবলীলাক্রমে আপন স্কন্ধে তুলে নিয়ে এমনভাবে মানুষকে ধ্বংস ও রক্তপাতের বিভীষিকা থেকে রক্ষা করত যে অন্যান্য নেতা কিংবা দলপতিগণের তুলনায় তা অনেক বেশি গর্বের ব্যাপার হয়ে দাঁড়াত। এ প্রসঙ্গে একটি মজার ব্যাপার ছিল, দয়াদাক্ষিণ্যের অনন্য উদাহরণ সৃষ্টি করে তারা যেমন গর্ববোধ করতেন, তেমনি মদ্যপান করেও গর্ববোধ করতেন। মদ্যপান একটি গর্বের বিষয় সেই অর্থে মদ্যপান করে তারা গর্ববোধ করতেন না, বরং এজন্য গর্ববোধ করতেন যে উদারতার উদ্বোধক হিসেবে তাদের উপর বিশেষভাবে প্রাধান্য বিস্তার করত, যার ফলশ্রুতিতে কোনো ত্যাগ স্বীকারকেই তারা বড় মনে করতেন না। এর প্রকৃত কারণ হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় মানুষ অসাধ্য সাধন করতে পিছু হয় না। এজন্য এরা আঙ্গুর ফলের বৃক্ষকে করম এবং আঙ্গুর রসে তৈরি মদকে বিন্তুল করম অর্থাৎ করমের কন্যা বলতেন। জাহিলিয়ত যুগের কবিদের কাব্যে এ জাতীয় প্রশংসা এবং গৌরবসূচক রচনা একটি উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে। অন্তরা বিন সাদ্দাদ আফসি তার নিজ মোয়াল্লাকায় বলেছেন, অর্থ: নিধাগের উত্তাপ স্থিমিত হওয়ার পর বামদিকে রক্ষিত হলুদ বর্ণের এক নকশাদার কাচ পাত্র হতে যা ফুটন্ত এবং মোহরপূর্ণ মদপূর্ণ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন মদ আমি পান করলাম এবং যখন আমি তা পান করি তখন নিজের মাল লুটিয়ে দেই,
কিন্তু আমার মান ইজ্জত মাত্রার মধ্যে থাকে, এর উপর কোনো চোট কিংবা আঘাত আসে না। তারপর যখন আমি সজ্ঞানে থাকি কিংবা যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমি দান করতে কুণ্ঠিত হই না, এবং আমার দয়া দাক্ষিণ্য যা কিছু সে সম্পর্কে তোমরা অবহিত। তারা জুয়া খেলতেন এবং মনে করতেন যে এটাও হচ্ছে তাদের দয়া দাক্ষিণ্যের একটি পথ, কারণ এর মাধ্যমে তারা যে পরিমাণ উপকৃত হতেন তার অংশবিশেষ কিংবা উপকৃত ব্যক্তিদের অংশ থেকে যা অবশিষ্ট থেকে যেত তা অসহায় ও মিসকিনদের মধ্যে পান করে দিতেন। এজন্যই কুরআন কারিমে মদ এবং জুয়ার উপকারকে অস্বীকার করা হয়নি, বরং এ সম্পর্কে বলা হয়েছে যে কিন্তু এ দুটোর পাপ এ দুটোর উপকার অপেক্ষা অধিক। ২. প্রতিজ্ঞাপরায়ণতা। অন্ধকার যুগের আরববাসীগণের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল প্রতিজ্ঞাপরায়ণতা। ওয়াদা পালন বা অঙ্গীকার রক্ষা, ব্যবসা বাণিজ্য কিংবা অন্য কোনোভাবে তারা যার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত ছিলেন তাদের জন্য সন্তানদের রক্ত প্রবাহিত করা কিংবা নিজ বাস্তবিতা বিলুপ্ত করার মতো অতীব গুরুত্বপূর্ণ ব্যাপারকেও তারা সামান্য কিছু মনে করতেন। এর যথার্থতা উপলব্ধির জন্য হানি বাই মাসুদ সাইবানি, সামুয়াল বাই আদিয়া এবং হাজিব বিন জুরারা তামিমের ঘটনাবলী যথেষ্ট। ৩. ব্যক্তিত্ব ও মর্যাদাবোধ। জাহিলিয়াত যুগের আরববাসীগণের অন্যতম ব্যক্তি বৈশিষ্ট্য ছিল পার্থিব সব কিছুর উপর নিজের মান ইজ্জতকে প্রাধান্য দেয়া এবং কোনো প্রকার অন্যায় অত্যাচার সহ্য না করা। এর ফলে এরূপ দাঁড়িয়েছিল যে তাদের উৎকট অহংবোধ ও মর্যাদাবোধ সীমা অতিক্রম করে গিয়েছিল। বিশেষ কোনো কারণে তাদের এ অহং ও মর্যাদাবোধের উপর সামান্যতম আঘাত কিংবা অপমান এলেও তারা উত্তেজিত হয়ে পড়তেন এবং তরবারি, বর্শা, ফলা ইত্যাদি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হতেন। এ সংঘর্ষে লিপ্ত হতে গিয়ে তাদের প্রাণহানির ব্যাপারে কোনো উৎকণ্ঠাই ছিল না। প্রাণের তুলনায় মান মর্যাদাকেই তারা অধিকতর মূল্যবান মনে করতেন। ৫. সংকল্প বাস্তবায়ন। প্রাক ইসলামী আরববাসীগণের আরও একটি বৈশিষ্ট্য ছিল এরকম যে কোনো কাজকর্মকে মান সম্মান ও পুরুষের প্রতীক মনে করে যখন তারা সেই কর্ম সম্পাদনের লক্ষ্যে সংকল্পবদ্ধ হতেন তখন তারা প্রাণ বাজি রেখে সেই কর্ম সম্পাদনের জন্য ঝাঁপিয়ে পড়তেন। পার্থিব কোনো শক্তি তাদেরকে এ সংকল্প থেকে বিরত রাখতে পারত না। ৬. ভদ্রতা, ধৈর্য ও গাম্ভীর্য। ভদ্রতা, শিষ্টতা ও ধৈর্য গাম্ভীর্য আরববাসীগণের নিকট খুবই প্রিয় ও প্রশংসনীয় ছিল। এ সকল মানসিক গুণাবলীকে কোনো সময়টা খাটো করে দেখতেন না, কিন্তু তাদের উগ্র স্বভাব, উৎকট অহংবোধ ও প্রতিহিংসা পরায়ণতার কারণে খুব কম ক্ষেত্রেই এর যথার্থতা রক্ষা করতে তারা সক্ষম হতেন। ৭. সরলতা ও অনাড়ম্বর। ইসলামপূর্ব আরববাসীগণের সংস্কৃতি ধারা থেকে অবগত হওয়া যায় যে তাদের জীবনযাত্রা ছিল অত্যন্ত সহজ, সরল এবং অনাড়ম্বর। তাদের চিন্তা ও চেতনার মধ্যে ঘোর প্যাচ কিংবা জটিলতার লেশমাত্র থাকত না। উদার, উন্মুক্ত, অগ্নিখরা মরু প্রকৃতির মতোই তাদের মন ছিল উন্মুক্ত, কিন্তু মেজাজ ছিল তীক্ষ্ণ। এ কারণে প্রকৃতগতভাবেই তারা ছিলেন সৎ এবং সততা প্রিয়। ধোঁকাবাজি এবং বিশ্বাসভঙ্গের মতো কোনো ব্যাপার তাদের ছিল সম্পূর্ণ অজ্ঞাত। গচ্ছিত ধন বা আমানত রক্ষার ব্যাপারটিকে তাদের পবিত্রতম দায়িত্ব হিসেবেই তারা গণ্য করতেন। আমরা সর্বান্তঃকরণে বিশ্বাস করি যে এ পৃথিবীর কেন্দ্রস্থলে আরব ভূমির অবস্থান, আরব ভূমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগত বিশেষ বিশেষ সুযোগ সুবিধা, আরববাসীগণের উদার উন্মুক্ত মানবিক চেতনা, অতিথিপরায়ণতা, সহজ সরল ও অনাড়ম্বর জীবনযাত্রা এবং আমানত গচ্ছিত রাখার অনপনীয় উপযুক্তার প্রেক্ষাপটে আরব ভূমিকে ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু, আরব জাতিকে আল্লাহর পবিত্রতম আমানত ইসলামকে হেফাজত করার উপযুক্ত মানব গোষ্ঠী, আরবি ভাষাকে আল্লাহর বাণী ধারণ ও বহনের উপযুক্ত ভাষা এবং আরব সম্প্রদায়ের মধ্যে সকল দৃষ্টিকোণ থেকে সর্বোত্তম ব্যক্তিটিকে নবুয়তি ও রিসালতের উপযুক্ত বিবেচনা সাপেক্ষে ইসলামের আয়োজন ও বাস্তবায়ন ধারা সূচিত হয়েছিল। আর সম্ভবত আরবদের এসব চারিত্রিক বৈশিষ্ট্যে বিশেষ করে প্রতিশ্রুতপূর্ণ করা ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উপকারী বৈশিষ্ট্য তা হল আত্মমর্যাদাবোধ ও সংকল্পে অটল থাকা। আর এসব মহৎ গুণাবলী
ও স্বচ্ছ পরিষ্কার দৃঢ় সংকল্প ব্যতীত অন্যায় অত্যাচার ফিতনা ফাসাদ দূরীভূত করা এবং একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। উল্লেখিত এসব চারিত্রিক গুণ ছাড়াও তাদের অনেক উত্তম গুণ রয়েছে, যার অনুসন্ধান করা আমাদের উদ্দেশ্য নয়। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনি দেখলেন নবীজির আগের আরবের ভয়াবহ নৈতিক অবস্থা এবং বুঝলেন নবীকে পাঠানোর কত বড় প্রয়োজন ছিল। আগামী পর্বে আমরা আলোচনা করব পয়গম্বরী বংশাবলী, পর্ব 16। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন দাওয়া মঞ্চ চ্যানেলটি। আল্লাহ আমাদের নৈতিক পথে চলার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।